ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রধান ইস্যু হতে চলেছে ধর্ম। এ নিয়ে একেবারেই কোনো বিষয়ে সন্দেহ নেই। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, মূলত এই দুটি পার্টি যাদের সম্ভাবনা সব থেকে বেশি পরবর্তী সময়ে ক্ষমতায় বা মসনদ দখল করার। তারা যে 2026-এর আগে একেবারেই ধর্মকেই প্রধান হাতিয়ার হিসাবে ময়দানে নামতে চলেছেন, এ নিয়ে কারুর কোনো দ্বিমত থাকা উচিত নয়। এবং সেই কারণেই আপনাদের সামনে আমি বলবো যে অন্যান্য মিডিয়া চ্যানেলের মতো ঢাক ঢাক গুড় নয়, যদিও নিশ্চিতভাবে ধর্ম নিয়ে আলোচনা করা খুবই সেন্সিটিভ বিষয়, কিন্তু তা সত্ত্বেও যদি একটা নির্বাচনের আলোচ্য বিষয় ধর্মই হয়ে থাকে, তাহলে সে নিয়ে তো কিছু কথা বলতেই হয়। কিন্তু আপনাদের সামনে আমি আজকে এটা দেখাবো যে তৃণমূল কংগ্রেস তারা এমনটাই নিজেদের মনে করার চেষ্টা করে যে তারা সংখ্যালঘু সমাজের প্রতিনিধি, কিন্তু তারা হিন্দু ধর্মকেও তারা কিছুটা সম্মান করেন। এই ধরনেরই যেন বক্তব্য, আচার আচরণ, মনোভাব তাদের ফুটে ওঠে। আদতে তারা যেন সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধি, কিন্তু তারা হিন্দু ধর্মকেও সম্মান করে। আর অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি হচ্ছেন হিন্দু ধর্মের প্রতিনিধি এবং তিনি অন্যান্য ধর্মগুলোকে সম্মান করেন। এই ধরনেরই একটা প্রজেকশন কিন্তু সামনে ধরা পড়ছে। কেন এই কথা বলছি? আজকে আপনাদের সামনে আমি কয়েকটা ভিডিও দেখাবো, দেখলে এই প্রশ্নটি আপনারাও তুলবেন। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, গত দিনের আমি একটা ঘন্টাখানেক সঙ্গে সুমনের ছোট্ট একটি পর্ব, তার একটা অংশ দেখিয়ে পর্বটা শুরু করব। সেখানে বিজেপির প্রতিনিধি তরুণজ্যোতি তেওয়ারি হঠাৎ করে কিছু প্রশ্ন করলেন। কি ব্যাপারে? না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 9 বছর পর ফুরফুরা শরীফে যাওয়ার তিনি প্রয়োজন বোধ করলেন। কেন প্রয়োজন বোধ করলেন আপনারা বুঝতেই পারছেন। বিগত লোকসভা কিংবা বিধানসভা নির্বাচনেও তিনি যেখানে প্রয়োজন বোধ করেননি, এবারে তিনি প্রয়োজন বোধ করছেন সেই ফুরফুরা শরীফে। আপনারা বুঝতেই পারছেন যে এবারের নির্বাচনে ধর্মই প্রধান হাতিয়ার হয়ে উঠতে চলেছে দুই রাজনৈতিক দলের। এবং এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছেন, সত্যি কোনো আপত্তির নেই, কারণ তিনি সমস্ত সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী। আপত্তি যেটা যেটা বললেন তরুণজ্যোতি তেওয়ারি, যে তিনি গেছেন কিন্তু হিজাব পরে যাওয়ার কি তার কোনো প্রয়োজনীয়তা ছিল? এই প্রশ্নটি সরাসরি তুলেছিলেন তরুণজ্যোতি তেওয়ারি। কি বলেছিলেন তার এই বক্তব্যটা আপনাদের শোনাবো, এই কারণেই শোনাবো, একটা লিংক রয়েছে পরবর্তীকালে। আগে এটা শুনুন। বন্দ্যোপাধ্যায়কে হিজাব কেন পড়তে হয়? তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেন তিনি ব্রাহ্মণ কন্যা। আমি যে কোনো ধর্মীয় স্থানে যেতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হিজাব পরে কেন যেতে হচ্ছে? কাকে প্রমাণ দিতে হচ্ছে যে না আমি তোমাদের লোক? রেড রোডে দাঁড়িয়ে কে বলে আমি কাফের নই, কাফেরদের সাথে লড়তে হবে? কাফের মানে কি সুমনদা? রেড রোডে স্যার আছেন, উনি বলবেন। আমি একটু কম বুঝি, ওই টার্মটাও কম বুঝি। লা ইলাহা ইল্লাল্লাহ, হোয়াট ডাজ ইট মিন? দেয়ার ইজ নো গড এক্সেপ্ট আল্লাহ। কে বলে? আমাদের মুখ্যমন্ত্রী বলে। শুনলেন বন্ধুরা বক্তব্যটি, যে পরিষ্কারভাবে তিনি তার বক্তব্য বললেন। তিনি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দবন্ধ ব্যবহার করেছিলেন। কিন্তু আমি মনে করতে পারছিলাম না যে সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই শব্দবন্ধ বলেছিলেন কিনা। তো একটু ইউটিউবে সার্চ করাতেই আমি পেয়ে গেলাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্যটি বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই বক্তব্যটির একটি স্পেশাল মানে রয়েছে। এর মানে রয়েছে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ঈশ্বর নেই বা দ্বিতীয় কোনো ভগবান নেই, মানে অর্থাৎ আল্লাহ একম এবং অদ্বিতীয়ম। এই বক্তব্যটি মুসলিম সম্প্রদায়ের বিশ্বাস করে যারা, তারা বলতে পারেন, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি এই বক্তব্য বলতে পারেন? তিনি বলেছিলেন। দেখুন সেই ভিডিওটা ইউটিউব থেকে সংগ্রহ করেছি, ছোট্ট একটা অংশ শোনাবো। আমরা আল্লাহর কাছে দোয়া করে বলি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সকলকে ভালো রাখো। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলকে ভালো রেখো। শুনলেন বন্ধুরা, এই কারণেই পর্বটা আপনাদের সামনে এইভাবে শুরু করলাম যে তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনীতি পশ্চিমবঙ্গে এনেছেন যেন তারা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি। এটা কিন্তু তোষণের রাজনীতি বললে এবার ছোট করে দেখা হবে। তোষণের রাজনীতিটা অন্য ব্যাপার, সেটা অন্যান্য রাজ্যে হয়। আমাদের এই রাজ্যে যেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাদের তৃণমূল কংগ্রেস আসলে তারা মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধি, কিন্তু তারা হিন্দু, শিখ, খ্রিস্টান সম্প্রদায়েরও মোটামুটি একটু ভালোবাসার চেষ্টা করেন। এই রকম ব্যাপারটি যেন গিয়ে দাঁড়িয়েছে। তা যদি না হয় তাহলে মুখ্যমন্ত্রীর ওই ধর্মীয় স্লোগান লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা কি বলার কোনো প্রয়োজনীয়তা রয়েছে? এবং এই মুহূর্তে আমি আপনাদের সামনে দেখাতে পারছি না, কিন্তু আপনাদের অনেকেরই মনে রয়েছে তিনি বলেছিলেন যে আমি রোজা রাখি, ববি আমাকে কি ছোলা খাইয়ে না কি খাইয়ে আমার রোজা ভাঙায়। তো এই বক্তব্য মুখ্যমন্ত্রী বলেছেন। ববি আবার বলেছেন যে
তারা দুর্ভাগা, যারা অন্য সম্প্রদায়ে জন্মগ্রহণ করেছেন, এই সমস্ত শুনে আমরা অভ্যস্ত, এবং এখান থেকেই আমার মনে হয়েছে যে তারা আসলে অন্য সম্প্রদায়ের যেন প্রতিনিধি করে, এমনটা যেন ভাব। আচ্ছা, এবার আপনাদের সামনে আমি দেখাবো আরো একটি প্রমাণ। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বক্তব্য রেখেছেন দেখুন। শুভেন্দু অধিকারী এবং বিজেপি যে হিন্দুত্ববাদকে সামনে রেখে নির্বাচনে লড়তে চাইছেন সেটা পরিষ্কার, তার কারণ তারা এটা বুঝে গিয়েছেন যে বাংলার মানুষ করাপশন নিয়ে খুব কম চিন্তিত, শিল্প আসে না বলে খুব কম চিন্তিত, স্বাস্থ্য শিক্ষা নিয়ে মানে মান যে পড়ে যাচ্ছে, বাংলার মানুষের বোধহয় কিছু এসে যায় না। সেই কারণেই 2026-এর নির্বাচনটাকে তারা ধর্মের আকারে পার করার চেষ্টা করে। ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, ধর্মের নিরিখে রাজনীতি আমি অপছন্দ করি, কিন্তু যেহেতু এইদিকেই পশ্চিমবঙ্গ এগোচ্ছে তাই কিছু কথা আপনাদের সামনে আমাকে বলতেই হচ্ছে, সম্ভবত আগামী দিনেও বলতে হবে। শুভেন্দু অধিকারী একটি ভিডিও পোস্ট করেছেন বিমান বন্দ্যোপাধ্যায়ের, মাননীয় স্পিকার। তিনি কি বলছেন শুনুন। তিনি বলছেন, এই যে বিজেপি এই এত হিন্দু হিন্দু করছে, তা নিয়ে তারা স্লোগান এন্ড শাউটিং করছে বিধানসভার মধ্যে, হোলিতে বা দোলে সেখানে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে গিয়েছে, অশান্তির ঘটনা ঘটেছে। এটা বিমান বন্দ্যোপাধ্যায় বলছে যে হোলিতে কিছু বিক্ষিপ্ত এবং অশান্তির ঘটনা ঘটেছে, সেটা নিয়ে তারা হিন্দুত্বর কথা বলেছে, কিন্তু আমি সেটাকে এক্সপাঞ্জ করে দিয়েছি, অর্থাৎ আমি সেটা বিধানসভার রেকর্ডের মধ্যে আনিনি। হিন্দুত্ব শব্দটি তিনি বিধানসভার রেকর্ডের মধ্যে আনেননি। আচ্ছা, এই প্রশ্নটা শুভেন্দু অধিকারীও করেছে এবং আমার মনেও এসেছে, হিন্দুত্ব শব্দটা কি আনপার্লামেন্টেরিয়ান কোনো ওয়ার্ড, যে এই শব্দটা এক্সপাঞ্জ করতে হবে বিধানসভা থেকে? কেন কেন করা যাবে না? হিন্দুত্ব শব্দটি কেন বিমান বন্দ্যোপাধ্যায়ের এত আপত্তি? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিমান বন্দ্যোপাধ্যায় তিনি বলেন যে হিন্দুত্ব শব্দটি বিধানসভায় সেখানে রেকর্ডে রাখা যাবে না। শুনুন বিরোধী দলনেতা যে পোস্ট করেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়, সেই বক্তব্যটি আপনাদের শোনাবো, একটু কান খুলে শুনুন। আজকেও তো এই যে বিজেপি বিধায়করা তারাও হিন্দুত্ব, হিন্দুর স্লোগান এসব দিয়ে এখান থেকে বেরিয়ে গেলেন। আমি জানি সরকারি পক্ষেরও সমস্ত অনেকেই সরব হলেন এবং আপনাকে বললেন যে ব্যবস্থা নিন। অফিসিয়ালি আমাদের রেকর্ডে কিছুই যায়নি, এগুলো আমি জানি না আপনারা মিডিয়া থেকে এটা প্রচার করে কি পাবেন আপনারা, কিন্তু আমাদের অফিসিয়াল রেকর্ডে যা আছে তার বাইরে আমি কিছু বলবো না। ওরা আমার কাছে একটা অ্যাডজর্নার মোশন দিয়েছিল, সেটা আমি এডিট করে দিয়েছি। এডিটেড ভার্সনটা আমি পড়তে বলেছি, সেই ভার্সনটা পড়েছে। সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে, সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে, সেখানে হিন্দুত্ব শব্দগুলো আমরা বাদ দেওয়া রয়েছে। এবং ওদের হোলি এবং দোলে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে গন্ডগোল হচ্ছে, ওইটা উল্লেখ করতে চেয়েছিল, তাতে হিন্দুত্বকে জুড়ে দিতে চেয়েছিল, কিন্তু হিন্দুত্ব শব্দগুলো আমরা নেইনি, সুতরাং এই সবগুলো আমাদের রেকর্ডে কিছু নেই। শুনলেন বন্ধুরা বক্তব্যটা। আচ্ছা, হিন্দুত্ব শব্দটা কি আনপার্লামেন্টারিয়ান ওয়ার্ড, যেটা বিরোধী দল যদি বলে? বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের মধ্যেই আছে যে হোলির দিন অশান্তির ঘটনা ঘটেছে, সেটা তিনি মেনে নিয়েছেন। সেই পর্বও আপনাদের সামনে আমি এনেছি, যে তমলুক থেকে শুরু করে আরো কিছু জায়গায়, কীর্ণাহার, বিভিন্ন জায়গাতে কিন্তু এই দোল পূর্ণিমা, হোলি উৎসব নিয়ে অশান্তির ঘটনা ঘটেছে, অথচ আপনারা একটা ঘটনাও দেখাতে পারবেন না। এটা আমাদের সৌভাগ্য যে সেদিন জুম্মার নামাজ ছিল, সেখানে কেউ অশান্তির ঘটনা ঘটিয়েছে, সংখ্যালঘু ভাইদের তাদের নিজেদের কালচারকে প্রথামত করার জন্য কেউ অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন, এমন একটা ঘটনাও দেখাতে পারবেন না সৌভাগ্যবশত। এবং এটাই প্রমাণ করে যে সত্যি আমরা বাঙালি হিসাবে এখনো পর্যন্ত আমাদের সৌভ্রাতৃত্ববোধ এখনো পর্যন্ত নিয়ে রেখেছি। কিন্তু যে অশান্তির ঘটনাগুলো একেবারেই মা বোনেদের ওপর হাত ওঠা থেকে শুরু করে সাধারণ মানুষের ওপর যে অত্যাচার করা হলো, কিছু সংখ্যালঘু আশ্রিত দুষ্কৃতীরা, তারা কিন্তু সংখ্যালঘু সমাজের পুরো প্রতিনিধি নয়, এটা ভুল করবেন না। এটা তাদের আশ্রিত কিছু দুষ্কৃত বাহিনী যখন এই কাজ কারবার করলো, আমাদের পুলিশ প্রশাসন, রাজ্য প্রশাসন ব্যবস্থা নিল না। বিজেপি যখন সেই প্রশ্নগুলো বিধানসভায় গিয়ে তোলার চেষ্টা করলেন, বিধানসভার মধ্যে স্পিকার বলে দিলেন যে না, এইগুলো আমরা রেকর্ডের মধ্যে রাখবো না। কেন? আপনার রাজ্যে অশান্তি হবে, সেইগুলো নিয়ে বিধানসভার মধ্যে ডিসকাশন করবেন, আপনারা এর পরবর্তীকালে বলবেন যে শান্তিপূর্ণভাবে সকলের ধর্ম পালন করার জন্য যা যা করা দরকার সেইটা করবে। কেন আপনি বলতে পারবেন না? তাহলে তো ওই আমার কথাটাই যেন সত্যি হয়ে যায় যে আসলে আপনারা অন্য সম্প্রদায়ের, হিন্দুত্ব, খ্রিস্টান, শিখ সম্প্রদায়কেও আপনারা ভালোবাসেন, কিন্তু আসলে আপনারা অন্য সম্প্রদায়ের। এমন তো নয়, এমন তো মোটেই নয়, কারণ সরকার তো কোনো সম্প্রদায়ের হতে পারে না।
কিন্তু আপনাদের এই পদক্ষেপগুলো যেন সেটাই জানান দিচ্ছে। আপনারা গঙ্গাসাগরের এই কুম্ভর এত বড় 64 কোটি সেখানে মানুষ সেখানে পুণ্য স্নান করলেন, আপনাদের নেত্রী তিনি বললেন মৃত্যুকুম্ভ, রাম মন্দিরের উদযাপন হলো, সেখানে তিনি গেলেন না, সেগুলো নয় পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু তারপরে প্রত্যেকটি হিন্দু পর্ব পুজো পার্বণে এইরকম ভাবে অশান্তি, বিক্ষিপ্ত আমরা বলছি ঠিকই, কিন্তু কতবার বিক্ষিপ্ত বলে এটাকে চাপা দেওয়ার চেষ্টা করব? এগুলো কতবার আর বিক্ষিপ্ত বলা যাবে? আপনাদের আমি আরো একটা অংশ শোনাবো, শুনুন আপনারা। শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা শুনুন। রামনবমী আসছে, রামনবমীর সময় শুভেন্দু অধিকারী বলছেন যে পুলিশ এখন থেকেই মেসেজ পাঠাচ্ছে বিভিন্ন ক্লাবে যে যারা রামনবমী অনুষ্ঠান করেন যে আপনাদের প্রসেশন বেরোবে কিনা, প্রসেশন বেরোলে সেখানে কত মেম্বার থাকবেন, প্রসেশনটি সব থেকে গুরুত্বপূর্ণ 6 নম্বর পয়েন্টে তিনি বলছেন যে পুলিশ জিজ্ঞাসা করছে প্রসেশনটি কোনো একটি পার্টিকুলার ধর্মের কোনো একটা অংশ দিয়ে পেরোবে কিনা। সম্ভবত শুভেন্দু অধিকারী বলার চেষ্টা করলেন কোনো মুসলিম মহল্লা বা মসজিদের পাশ দিয়ে পেরোবে কিনা। এই ধরনের অংশগুলো জোগাড় করা হচ্ছে এবং কেউ কি আপনাদের দলের মধ্যে থেকে অশান্তি ঘটাতে পারে এই ধরনের লোক রয়েছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর চাওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে। আচ্ছা ভাবুন তো, অন্য যে কোনো হিন্দু ধর্ম বাদ দিয়ে শিখ, খ্রিস্টান, মুসলিম সম্প্রদায়ের কোনো অনুষ্ঠানে কোনো জুলুসে কি এই প্রশ্নগুলো পুলিশরা করেন যে আপনাদের কতজন বেরোবে, আপনারা কি হিন্দু পাড়ার মধ্যে দিয়ে যাবেন কিনা, আপনাদের মধ্যে কোনো কেউ দুষ্কৃত মনোবৃত্তির লোক রয়েছেন কিনা, এই প্রশ্নগুলো কি করা হয়? তাহলে কেন এখানে করা হচ্ছে? এইটা কিন্তু একেবারে বিভেদের রাজনীতি, এটা তোষণের রাজনীতি বললে ভুল হবে, এটা কিন্তু তারও অনেক বড় ব্যাপার। কি বললেন বিরোধী দলনেতা, আপনারা শুনুন বক্তব্যটি, একটি দীর্ঘ বক্তব্য কিন্তু পুরোটা আপনারা শুনুন এবং জাগ্রত হন, জাগুন। যদি না জাগেন তাহলে 2026 শেষ নির্বাচন পশ্চিমবঙ্গের বুকে। শুনুন বক্তব্যটি। তমলুক, নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি, কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল আপ করবেন না। পুলিশ যদি এই প্রফর্মা দেয়, আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি। প্রফর্মাতে বলা হচ্ছে 1 কমিটির নাম, 2 পুজোর স্থান, 3 সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর, 4 প্রসেশন হবে কিনা, মানে ইংরেজি বাংলা মিশিয়ে বলছি আর কি, যা লিখেছে তাই। 5 প্রসেশনের রুট, 6 মারাত্মক। ওই রুটে আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না, বলছে অন্য ধর্মের কোনো ওখানে প্রতিষ্ঠান আছে কিনা, অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে। এটা কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না। কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা, বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন। 7 বলছে জমায়েত, 8 হচ্ছে ওই পুজোতে ট্রাভেল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর। আরে মমতা পুলিশ জেনে রাখো, হিন্দু পুজোতে ট্রাভেল মঙ্গার থাকে না। বলছে ট্রাভেল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে, মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে। 9 বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলায় রামনবমী উৎসব কমিটি 2025 সবাইকে আবেদন করব, আপনারা প্রটোকল মেনে গত বছরের অনুমতির কাগজ সহ রুটের কাগজ সহ পুলিশকে দেবেন। নতুন করে কোনো মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল আপ করবেন না। আমি রাজ্যের বিরোধী দলনেতা
2,33,27,000 লোককে প্রতিনিধিত্ব করি। আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগ্যাল প্রোটেকশন দেব। আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল আপ করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে। রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী, 24 সালের পরে এটা দ্বিতীয় রামনবমী। এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে 66 কোটি হিন্দু। এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের, শৌর্যের। তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত বীরত্বের। শুনলেন বন্ধুরা, এই যদি বক্তব্য হয় বিরোধী দলনেতার, সেটা যদি সত্যি হয়ে থাকে, আমরা জানি যে প্রত্যেক বছর রামনবমীর অনুষ্ঠানে কি হয়। দেখুন, সরস্বতী পুজোর মতো একেবারে সুশৃঙ্খল, যেখানে শুধুমাত্র ছাত্রছাত্রী ইনভলভ মেনলি থাকে, সেই অনুষ্ঠানকে যারা পর্যন্ত অশান্তির অনুষ্ঠানে বানিয়ে দিতে পারে, দোল পূর্ণিমার অনুষ্ঠান যেখানে কোনোদিন অশান্তি ঘটেনি সেটাকেও যেখানে অশান্তির মতো অনুষ্ঠানে ঘটিয়ে দেওয়া যেতে পারে, তাহলে রামনবমীতে কি হতে পারে বুঝতেই পারছেন। তাও আবার 2026-এর নির্বাচন রয়েছে। এখানে শুভেন্দু অধিকারী এই জায়গায় যে তথ্যগুলো দিলেন সেটা কিন্তু মারাত্মক। এটা সত্যি না মিথ্যা সেই ব্যাপারে পুলিশ তদন্ত করে তারাই ঠিক করবে যে কোন দিকে আমাদের এই সংস্কৃতি নিয়ে গেলে পশ্চিমবঙ্গের যে কোনো মানুষ, যে কোনো সম্প্রদায়ের মানুষ নির্বিঘ্নে তাদের প্রত্যেকটি আচরণ পালন করতে পারবেন। আমি মুসলিম ধর্মের যে ঈদ পালন হবে সেখানে আমি আমার বন্ধুর নিমন্ত্রণে যাব কি যাব না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার যদি সেখানে যাওয়ার প্রয়োজন বোধ করে আমি নিমন্ত্রণ রক্ষা করতে সেখানে যাই, তাহলে সেই অধিকার যেন আমি পাই। একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ যদি আমার কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়ে যদি আমার বাড়িতে আসেন, তাহলে সেই অধিকারও তিনি যেন পান। কিন্তু এখন আস্তে আস্তে সেটা নষ্ট, ধূলিসাৎ করে দিচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলি। যে সংস্কৃতি এতদিন পর্যন্ত আমাদের টিকে ছিল, যেগুলো আমরা শুধুমাত্র উত্তরপ্রদেশ বা ওই ধরনের যেখানে কট্টর মুসলিমবাদ, কট্টর হিন্দুত্ববাদের যে রাজনীতি আমরা দেখে এসেছি, পশ্চিমবঙ্গ এখন তাদের থেকেও কয়েক ডজন ওপরে চলে যাচ্ছে। সেই কারণেই যোগী আদিত্যনাথকে বলতে হয়, যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোনো উত্তর থাকে না, যে আপনি মৃত্যু কুম্ভ বলেছিলেন, মহাকুম্ভের এই 68 কোটি লোক যেখানে পুণ্য স্নান করেছিলেন, আর সেখানে আপনি দোল পূর্ণিমার মতো একটা ছোট অনুষ্ঠান আপনি নির্বিঘ্নে পালন করতে পারছেন না। আপনি কাকে মন্তব্য করেছেন? এই বক্তব্যের উত্তর দেওয়ার তৃণমূল কংগ্রেসের একটি লোকও নেই যে যোগী আদিত্যনাথের এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। তার কারণ আপনারা জানেন যে আমি ভিডিও দেখিয়েছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন যে কিভাবে ওই দুষ্কৃতীদের কিভাবে ট্রিটমেন্ট করেছে সেখানকার পুলিশ। আপনারা গিয়ে একবার দেখে দেবেন এবং মনে মনে বেশ নিশ্চিন্ত হবেন। এবং বিশ্বাস করুন, এই ধরনের একটা প্রশাসন আমাদের এই রাজ্যে চাই, যেখানে যারা দুর্নীতিগ্রস্ত, দুষ্কৃতকারী যারা ঘটনা ঘটাবে, যারা গায়ের জুড়ি করবেন, যারা অশান্তি ছড়ানোর মতো কাজ কারবার করবেন, তাদের ধর্ম, পরিচয়, নাম, টাইটেল না দেখে যেন প্রশাসন ব্যবস্থা নিতে পারে। এই ধরনের একটা সরকারের প্রতীক্ষায় আমরা সকলে রয়েছি। আপনিও যদি প্রতীক্ষায় থাকেন তাহলে কমেন্ট করে জানান যে এই তৃণমূল সরকারকে সত্যি এটাকে আর নেওয়াটা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। একদিকে হচ্ছে তৃণমূল কংগ্রেস করলেই ছাড়, একদিকে হচ্ছে আপনি একটি ধর্মের হলেই আপনি ছাড়। এইভাবে একটা রাজ্য যে চলতে পারে না, একটা বাচ্চা ছেলে পর্যন্ত বোঝে। কিন্তু এই এতটা বোঝার পরেও আমাদের শাসক, দেখুন, মুসলিম সম্প্রদায়ের আমি বিশ্বাস করি সাধারণ মানুষ কেউ চান না যে অশান্তির মধ্যে তারা জড়িয়ে পড়ুক। কিছু দুষ্কৃতকারী আছে, তারা সবসময় দুষ্কৃতির কোথায় পার্টিসিপেট করতে পারবেন সেই সুযোগ তারা খোঁজেন। কিন্তু একটা বড় অংশের তো মানুষ রয়েছে যারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান। আজকে তাদের জীবন পর্যন্ত কিন্তু নির্বিঘ্নে কাটাতে পারছেন না। তার কারণ হচ্ছে একটি অংশের মানুষকে এতটাই তোল্লাই দেওয়া হয়েছে, যারা ভোটের রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনের বৈতরণী পার করে দেয়,
তার সুবাদে সারা বছর ধরে যে কোনো জায়গায় যে কোনো ধরনের নির্যাতন করার লাইসেন্সটা তারা জোগাড় করে দেন। এই সরকারকে এই কারণের জন্যই পতন একেবারেই অবশ্যম্ভাবী। তার কারণ আমাদের এই সমাজকে দুষ্কৃতকারীদের হাতে যারা ছেড়ে দিয়েছেন, সেই সরকারকে আমরা আর লাইসেন্স দিতে পারি না, সেই সরকারকে নামাতেই হবে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনোদিন চৈতন্য ফিরত, যদি মনে করতেন যে না, ধর্ম না দেখে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান অন্যায় দেখে শুধুমাত্র গ্রেপ্তার করব, তাহলে নিশ্চিতভাবে আমরা স্বাগত জানাতাম। তিনি তৃতীয়বার কেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠবারের জন্য তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেও আমাদের বলার কিছু থাকতো না। কিন্তু এইভাবে একেবারে ওপেনলি সমাজটাকে ছেড়ে দিয়েছেন দুষ্কৃতকারীদের হাতে, যে তৃণমূলকে ভোট দাও আর দুষ্কৃতিক কাজ করো, আমাদের পুলিশ তোমাদের কিচ্ছু করতে পারবে না। এইটা একটা বড় অস্বস্তিকর জায়গায় আমরা পৌঁছে গিয়েছি। আর 2026-এর সামনেই নির্বাচন, এখানে মরণপণ লড়াই। আপনি যতই চান, এখানে দুর্নীতি কোনো এজেন্ডা নয়, শিল্প কোনো এজেন্ডা নয়, পশ্চিমবঙ্গের মানুষের কাছে এগুলো কোনো এজেন্ডা নয়। এজেন্ডা হলে লোকসভা নির্বাচনে এই তৃণমূল কংগ্রেস শেক পেয়ে যেত, সেই শেক পশ্চিমবঙ্গের মানুষ দিতে পারিনি। কাজেই মমতা বন্দ্যোপাধ্যায় এটুকু জানেন যে দুর্নীতি আমরা যত খুশি করতে পারি, সেই লাইসেন্সটা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের দিয়েছেন। তাদের টাকা মারা হয়েছে, তাদের টাকা চুরি হয়েছে, তাদের ঘরের ছেলেগুলো রাস্তায় বসে রয়েছে, আর তাদের বাড়ির লোকগুলো ঢেলে ঢেলে আমাদের ভোট দিয়েছে। কাজে এদিক থেকে তারা নিশ্চিন্ত যে দুর্নীতি করে পশ্চিমবঙ্গে একেবারে বছরের পর বছর টিকে থাকা যায়। তাই সেই কারণেই সম্ভবত বিরোধী দলনেতা বা বিজেপি তারা এবার নতুন হিন্দুত্বের অস্ত্র কিংবা হিন্দু মুসলমান করে ক্ষমতার পরিবর্তন করার চেষ্টা করছেন। আর উপায় কি বলুন? কি উপায়? আমি একেবারেই অপছন্দ করি এই ধর্মীয় রাজনীতি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেভাবে যেদিকে নিয়ে গিয়েছেন, এছাড়া আর বেটার কি হতে পারে? অত্যন্ত দুর্ভাগ্য হলো, এটাই সত্য। লিখে জানান আপনাদের মন্তব্য। এখনকার মতো এখানে শেষ করলাম।